It's gone. গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টাতেই হিমশিম খায় বাংলাদেশ। ওপেনার এনামুল বিজয় শূন্যতে আউট। বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও। সাদমান আউট 14 রানে। অভিষেকে উইকেট নেন থারিন্দু রত্নায়েকে। দুহাতে অর্থাৎ অফ স্পিন ও বাঁহাতি উভয়ে পারদর্শী বলে থারিন্দু হলেন অ্যাম্বিডেক্সট্রাস বোলার। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও থারিন্দুর শিকার। তার সংগ্রহ 29 রান। 45 রানে 3 উইকেট হারিয়ে বেকায় দেয় তখন টাইগাররা। এরপরই মুশফিক ও অধিনায়ক শান্তর প্রতিরোধ। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি বাংলাদেশ দলের। শান্ত ও মুশফিক দুজনেই সাবলীল ব্যাট করেন। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ তোলে 3 উইকেটে 90 রান। নাজমুল শান্ত 25 ও মুশফিক অপরাজিত ছিলেন 20 রানে। এই ম্যাচে অসুস্থতার জন্য একাদশে নেই মেহেদী মিরাজ। চতুর্থ উইকেটে শান্ত মুশফিক 50 রানের জুটি করেন। এতে স্কোরবোর্ডে 3 উইকেটে 17 রান তোলে বাংলাদেশ। লাঞ্চের পরও ছন্দ ধরে রাখেন শান্ত মুশফিক। নাজমুল শান্ত পূর্ণ করেন ষষ্ঠ 50। এতে টাইগারদের 17 রানের জুটি চতুর্থ উইকেটে। মুশফিকেরও 28তম 50 পূর্ণ। টেস্টে 13 ইনিংস পর 50 পেলেন মিস্টার ডিপেন্ডেবল। শ্রীলঙ্কার বিপক্ষে 1400 রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে কেবল সাঙ্গাকারা রানই মুশফিকের চেয়ে বেশি। চা বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে 3 উইকেটে 182 রান। এই সেশন উইকেট শূন্য কাটায় টাইগাররা, যোগ করে 92 রান। শান্ত 70 রানে ও মুশফিক 66 রানে অপরাজিত ছিলেন। চা বিরতির পর স্কোরবোর্ডে 200 রান টাইগারদের। টেস্টে বিদেশের মাটিতে চতুর্থ উইকেটে প্রথম 150 রানের জুটি। মুশফিক ও শান্ত দুজনেই সেঞ্চুরির দ্বার প্রান্তে। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি উদযাপন শান্তর। টাইগার অধিনায়কের এটি লঙ্কায় দ্বিতীয় সেঞ্চুরি। 2023 সালের নভেম্বরের পর প্রথম লাল বলে সেঞ্চুরি করলেন শান্ত। শান্ত ও মুশফিক গড়লেন 200 রানের জুটি। টেস্টে চতুর্থ উইকেটে এটি টাইগারদের তৃতীয়বার মতো 200 রানের জুটি। প্রতিটিতেই সঙ্গী ছিলেন মুশি। মুশফিক পূর্ণ করেন 12তম সেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে এটি মুশির চতুর্থ টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ 5টি সেঞ্চুরি রয়েছে আশরাফুলের। প্রথম দিন শেষে বাংলাদেশ তোলে 3 উইকেটে 292 রান। শেষ সেশনে 110 রান যোগ করেছে টাইগাররা। নাজমুল শান্ত 136 ও মুশফিক 105 রানে অপরাজিত।